নমস্কার, আপনারা দেখছেন নিউজ টুডের সঙ্গে রয়েছে আমি শ্রীপর্ণা। দলের অন্দরের অন্তর্কলহ নিত্যদিন প্রকাশ্যে চলে আসছে, সেই নিয়ে এবার কড়া বার্তা দিলেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। 2024 সালের লোকসভা নির্বাচন রয়েছে সামনে, আর তার আগেই নবীন প্রবীণ দ্বন্দ্ব নিয়ে সতর্ক করে দিয়েছেন প্রত্যেককেই। তিনি জানিয়েছেন, এবার থেকে যা বলা দলের অন্দরেই বলতে হবে। কোনো প্রশ্ন থাকলে বাইরে মুখ খোলা যাবে না, প্রকাশ্যে মুখ খুললে কড়া ব্যবস্থা নেওয়া হবে, ছেঁটে ফেলা হবে সংশ্লিষ্ট ব্যক্তিকেও। নবীন প্রবীণ বিতর্কে আবহে বুধবার পশ্চিম মেদিনীপুর জেলা সাংগঠনিক বৈঠক ছিল তৃণমূলের। কালীঘাটের সেই বৈঠকে দলের শৃঙ্খলা রক্ষায় কড়া বার্তা দিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়। স্পষ্ট জানিয়ে দিয়েছেন, কোনো বিষয়ে কারোর কোনো প্রশ্ন থাকলে দলের অভ্যন্তরীণ গণতন্ত্র রয়েছে, দলের অন্দরে সে নিয়ে আলোচনা হতেই পারে, কিন্তু কোনো অবস্থাতেই দলের বাইরে এই নিয়ে প্রকাশ্যে মুখ খোলা যাবে না। কোনো বিতর্ক বাঁধানো যাবে না, এতে দলের ভাবমূর্তির ক্ষতি হচ্ছে। শৃঙ্খলায় শেষ কথা বলে জানিয়ে দিয়েছেন তৃণমূল সুপ্রিমো। এবার বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় এবং বিচারপতি অমৃতা সিনহার বিরুদ্ধে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। তার আর্জি, বিচারপতি গঙ্গোপাধ্যায়ের বিরুদ্ধে হস্তক্ষেপ করুক কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতি। ইতিপূর্বেই বিচারপতি গঙ্গোপাধ্যায়ের অপসারণ চেয়ে শীর্ষ আদালতে গিয়েছিলেন তৃণমূল ছাত্র সংগঠনের নেতা সুদীপ রাহা। এবার বিচারপতির বিরুদ্ধে শীর্ষ আদালতে গেলেন অভিষেক। বুধবার শীর্ষ আদালতে নিজের আর্জিতে অভিষেক জানিয়েছেন, বিচারাধীন বিষয় নিয়ে এজলাসের বাইরে মন্তব্য করেছেন বিচারপতি গঙ্গোপাধ্যায়, আর তাই তার বিরুদ্ধে যথাযথ পদক্ষেপ নেওয়ার জন্য শীর্ষ আদালতের কাছে আবেদন জানিয়েছেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক। এই নিয়ে কলকাতা হাইকোর্টেরও প্রধান বিচারপতিকে পদক্ষেপের নির্দেশ দিক সুপ্রিম কোর্ট, চাইছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। নিয়োগ মামলা জট খুলতে এবার মামলাকারী এবং রাজ্য সরকারকে আলোচনার বসার পরামর্শ দিলেন হাইকোর্টের বিচারপতি অমৃতা সিনহা। সেক্ষেত্রে দীর্ঘদিন ধরে যারা রাস্তায় বসে আন্দোলন করছেন তাদের নিয়োগের বন্দোবস্ত করাই আলোচনার মূল বিষয়বস্তু হবে বলেও জানিয়ে দিয়েছেন তিনি। আগামী 6 ফেব্রুয়ারি এই মামলার পরবর্তী শুনানির দিন ওই দ্বিপাক্ষিক আলোচনায় উঠে আসা প্রস্তাব জানানোর নির্দেশ দিয়েছেন আদালত। ফের চোখ রাঙাচ্ছে করোনা। একদিকে তাপমাত্রা কমছে, কিন্তু বাড়ছে করোনা সংক্রমণ। তবে এবার নিছক করোনা ভাইরাস নয়, বরং এরই উপপ্রজাতি JN1 সংক্রমণ দাপিয়ে বেড়াচ্ছে রাজ্যে। রাজ্যের বেশ কয়েকটি জেলা হাসপাতালে ভর্তি রয়েছেন JN1 আক্রান্ত রোগীরা। সমীক্ষায় দেখা গিয়েছে, পশ্চিমবঙ্গে এখনো পর্যন্ত অ্যাক্টিভ রোগীর সংখ্যা মোট 213। চিকিৎসকদের বক্তব্য, যেহেতু করোনার তুলনায় ওমিক্রন কম শক্তিশালী, তাই ওমিক্রনের সাব ভ্যারিয়েন্ট JN1 তুলনায় দুর্বল, তাই কোনো গুরুতর অসুখের সম্ভাবনা আপাতত নেই। পৌষ সংক্রান্তির আগে শেষ বেলায় এবার ফিরতে চলেছে শীত, জানিয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর। কাল থেকেই হতে চলেছে পারদ পতন, 3 থেকে 4 ডিগ্রি নামতে পারে তাপমাত্রা। কলকাতা সহ গোটা দক্ষিণবঙ্গে শীতের এই কামব্যাক ঘটবে। আগামী কয়েকদিন উত্তরে হাওয়ার দাপট দেখাবে। শীতের দ্বিতীয় ইনিংস বেশ কিছুদিন স্থায়ী হবে। তাপমাত্রা কমার সঙ্গে কুয়াশার পরিমাণও বৃদ্ধি পাবে রাজ্যের বেশ কিছু জেলায়। নিউজ টুডে এখনকার মতো এই পর্যন্তই। দেখতে থাকুন হাই নিউজ, নির্ভীক নিরপেক্ষ।